বিশ্বনবী বলেন তোমার জীবন সঙ্গিনী যদি জমিন তুমি খেউরের বানাইতে চাও ও নারীর চাইটা গুণ জমিনের মধ্যে তুমি তলব করিও চাইটা গুণ নারী জাতির তুমি জিজ্ঞাসা করিও 1 নম্বর নারী জাতির সৌন্দর্য 2 নম্বর নারী জাতির দৌলত 3 নম্বর নারী জাতির খানদান 4 নম্বর নারী জাতির জমিনের মধ্যে পরহেজগারি দিনদারি মুত্তাকিগিরি অর্থাৎ নারী জাতির দিনদারি কতটুকু আছে রে ভাই ওগুলা তুমি কালেকশন করিও এরপরে তুমি ও নারীকে তোমার জীবন সঙ্গিনী বানাইও সুবহানাল্লাহ। অর্থাৎ কোন মেয়ের যদি বিয়া করতে চাই তো বিশ্ব নবী ফরমায় ইন নারীর মাঝে 4টা গুণ হইতা 1 নম্বর নারী সুন্দর অর্থাৎ শুধু ডিসপ্লে সুন্দর ইটা না আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা জমিনো মেয়েরে তোমার জীবন সঙ্গিনী জমিনো বানাও ও নারীদের জমিনের মধ্যে তোমার ওয়াইফ বানাও যারা দুনিয়ার সবচেয়ে বেশি ভালো লাগে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে নবীজির আরো দুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার কোন নারী যদি আমার জীবন সঙ্গিনী বানায় এই নারী আমি কি লাইনে জমিন খানো দেখতাম বিশ্বনবী বলেন শরীয়ত সম্মত নবীজির হাদিস অনুযায়ী দেখতে পারো হয় এতে শরীয়তে কোনোদিন বাধা দিত নাই সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন তোমার জীবন সঙ্গিনী যদি জমিন তুমি খেউরের বানাইতে চাও ও নারীর 4টা গুণ জমিনের মধ্যে তুমি তলব করিও 4টা গুণ নারী জাতির তুমি জিজ্ঞাসা করিও 1 নম্বর নারী জাতির সৌন্দর্য 2 নম্বর নারী জাতির দৌলত 3 নম্বর নারী জাতির খানদান 4 নম্বর নারী জাতির জমিনের মধ্যে পরহেজগারি দিনদারি মুত্তাকিগিরি অর্থাৎ নারী জাতির দিনদারি কতটুকু আছে রে ভাই ওগুলা তুমি কালেকশন করিও এরপরে তুমি ও নারীকে তোমার জীবন সঙ্গিনী বানাইও সুবহানাল্লাহ। অর্থাৎ কোন মেয়ের যদি বিয়া করতে চাই তো বিশ্ব নবী ফরমায় ইন নারীর মাঝে 4টা গুণ হইতা 1 নম্বর নারী সুন্দর অর্থাৎ শুধু ডিসপ্লে সুন্দর ইটা না আমরা মনে করি না খালি ডিসপ্লে ওখানে যদি ফোকাস আলাও হয় আলহামদুলিল্লাহ না ডিসপ্লে খালাও কার দোলাও ফোকাস কাহুকার না তাহু মগর চরিত্র যদি সুন্দর হয় ও লাইনে যদি তাই সুন্দর এভরিথিং লাইনে যদি সুন্দর হয় কারণ ওদের কোরআনে কইছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা তারে বিয়া করুক তারে হর লাইনে বালাবে ও শরীয়তে নবী হনে কইতা তারে বিয়া করুক যার মাঝে দিনদারি হইবা কিতা হইবা দিনদারি। নাম্বার 2 সৌন্দর্য অর্থাৎ ওলা বেটি বিয়া করতা বা মাস্তাবা যদি তোমার বউ লইয়া কোন দিন ফাতারাখান্দি টাউন যাও আসিমনুন বাজারও যাও হিনো গিয়া যদি থাকতে গিয়ে আরো মাল দই আমার তুতালি হাত দেখো তোমার বেটির বাসে হিগুত পার গেছে না মাত বুঝা গেছে এর লাগে শরীয়তে সিস্টেম দিছে দেখিয়া বিয়া করো কিলা ভাই অতই না ফেলে দেখতে কিটা বাইক লইয়া কলেজের গেট এর চলিয়া আসিমন বাজার বিগ বাজার না আপনি এম বাজারও যাইতা ভাই না শরীয়তে সিস্টেম দিছে তোমার তুমি হই না দেখা হইতাম না বাদ দিলেই বউ তো ভালো লাগে বুধ হইয়া মুখে দিছে একটু জিয়া এর লাগিয়া ও হই না দেখতে কিলা বাইক না ও শরীয়তে আরে হাত তোমার এখন আমি সংকিস মাতিয়া হইনা বেটি দেখা দেখলে 1 নম্বর দামান বেটা যাইতা দেন বিয়া করতা সাফ দেন দূর অতদিন হইলা সিঙ্গেল লাইফ দা বেস্ট লাইফ এখন তো ডবল লাইফ বানাইতে তুমি নিজেরাই যায় 2 তোমার মা 3 নম্বর তোমার বোন যদি এর থেকে অপশন নেওয়া কেউ না অথবা তুমি একলা গিয়ে দেখিয়া আর যদি মনে করো তুমি দেখতে না ঘরটা কি করে তা শুধু মার বললার কেউ না আরেক অপশন একটু আমরা তুকাই বড় ভাই বউ তুকাই না যদি বড় ভাই বউ যদি তোমার তোমাদের হাত নেও তো বড় ভাই বউয়ের জীবনে চাইতো না তাইটা কি সুন্দর তাইটা কি বালা তাইটা কি দলি ফেলিটা কি তোমারে তুমি আড়ুয়ার আমার দেওয়ার আগে
এর লাগে শরীয়তে এই দেওর যাইতে না কইনা দেখাত না দেওরের কইনা দেখাত বড় ভাই বই যাইতে তাহলে ওখানে তৈরি তাই জন্য এক নম্বর তো দিত না আর 3 নম্বর হতো কিয়াই যে বারো যে হরিণী কিন্তু এই কিয়াই তো তারা কোনো বিয়ার নাম লইত আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন এই ডিজিটাল জমানাত আধুনিক প্রযুক্তির জমানাত যদি তুমি কইনা দেখা যাও সর্বপ্রথম কইনা বেটির ফটো একটা কালেকশন করিও এরপরে কইনা বেটির ব্যাপারে ডিটেইলস তুমি কালেকশন করিও এর বাদে যদি তোমার পছন্দ হয় এরপরে তুমি দেখা যাইও অথবা দেখিয়া কোনো কইনা বানাইয়া আইও না সুবহানাল্লাহ খেলে বলে আইতে না ইগান শরীয়তে খেলে কর আমরা জমানাত আমরা বাড়ির তো কিছু সাসি না শুনি না সাসি বাই বুয়াই আপন না হইলো লাগা গুলো আসেন না এটা দরবারও লাগলে কুঠা দিলেন না নিয়ে হইছি না রে অত ভরের গাড়ি গপ কিঠা দেও তোমার কোনো গুর ব্যাংকে ফুসের না ও কুঠার থাকি বাঁচিতে গিয়া আশরাফ আলী থানভী কইরা যে হইনা বেটিরে প্র্যাকটিক্যাল দেখা রাখে হইনা বেটির ফটো কালেকশন করো কুয়া বায়োডাটা কালেকশন করো কুয়া বাপ কিলা মা কিলা হইনা বেটির আখলাক চরিত্র শিক্ষাগত যোগ্যতা কিলা ওটা আপনি কালেকশন করবেন এর বাদে যদি আপনি এভরিথিং লাইনে আলহামদুলিল্লাহ হয়ে যায় তে আপনি রাখবো দেখা মাত ক্লিয়ার বুঝা গেছে নি ভাই এখন কিতা কালেকশন করতে 1 নম্বর কইনা বেটি ফটো 2 নম্বর কইনা বেটির মা কিলা বাবা কিলা কইনা বেটি দিনদার নি শিক্ষিত দুনিয়া প্রতি চেক করিলা বুয়া 4 নম্বরে কইনা বেটির ব্যাপারে যতখানা অবগত হইবা অর্থাৎ এই নারী জাতি অন্য কোন রিলেটিভ আছে কিনা সেটা তদন্ত হয় যদি রিলেটিভ থাকে না এই নারী তুমি বিয়া করিও এতে সংসারের কোনো ক্ষতি দিত নাই সুবহানাল্লাহ আমরা এই ধরনের একটা বেটি আছে দুইটা দেখা দেওয়া হইবা আপনি তোরা আটক করা আপনি তোরা শুদ্ধ শুদ্ধ করা হই না অতটা দেখে লাভ কথা সুরসটা আর দেখতে ভালো দেখতে এই না হয় দেখে বিয়া করতে বলি দিকে তোর পছন্দ হইছে হে যদি আলহামদুলিল্লাহ তোমার তো লাগি ফেলে এই সমস্যা সমাধান এর লাগি বিয়া করতে এই জমানা যত মুনাফিক ভাই বেরে ভাই তো বিয়া করা বেটা আর কিবা তার বুয়ার লোকে বুয়ার বউ নিত ভাইয়া ভাইয়া বলেন খাসারি গাও দেখি হ্যাঁ খাসর গাও স্টিলের খাও না এত হ্যাঁ বেটা আইলো হাতের আমদি দেখি আইয়া সাসা দিয়ে ভাইয়া বলে আল্লাহ হুজুর খানটা কি বলে না ইসলাম আব্দুল রহমানের ঘুরিয়ে কুড়ি আর মার দেওয়া ছিলেন নি আপনি এইটা কিতা মাথেন আমার মাতিছি অত সাসা ছিলেন না ও হইলাতে হোক কাছে না আপনার বাতি দিল খবর কিতা উঠিয়েও দেখানি মুখের আমল্লা উঠিয়া কইবা জিওয়া বহুত বালা করি হইলে কিন্তু ওদের কিন্তু হইছে এটা হলে সাজা হইলা রে বাপ ভাই কিন্তুটা হো না কিন্তুটা হইলা বলে না কিন্তু হইতে না হইয়া যায় ইনো গাঁও কো খোলে মানুষের কিতা কিতি হইবা লইয়া গেল বালা হোটেলে নিয়া সাজা কইলা বিয়াই হইলা মিষ্টি খাওয়া না বলে না আমি তা মিষ্টি খাইতাম না আমার তো ডায়াবেটিস হয়ে গেছে তো ওটা তোরা দিলাও ও খাইলা খাইয়ালে সবারে বিয়াই ভাতটা কি দিলা বিড়িয়ে গুড়ি দিলে আমি তো বিড়ি খাই না সিগারেট খাই কিতা খাই ভাই হ্যাঁ ও গুলগুলে সিগারেট খাইলা ঠান দিলা ও হইলা বিয়াই খো যাই যে তোমার বাতি দিল খবর কিতা ও সারা দাঁড়িয়ে খাওয়াবে ইয়া জিও কিন্তু হইল ফুরিকে মাঝে মাঝে দেখি আরে খোলা বিরত হলে বিয়া কি গুলোকে বলো কোন জানি ফুরিলার বিয়া হইব তো ইলা যদি সাপ হল এলাকা খাও তে মারিও না গালিও না সূত্রার ভাতা হতো কে সাল আর লইয়া সাসার শাক খুলিও হারাইয়া দিলে ও সাসায় বুঝো বিয়ার বাঙ্গালি দিলে কতখানা আরাম লাগে ইলা যদি কোনো মানুষের কোনো ছেলের বিয়ার বাঙ্গালি দেয় কোন মেয়ের বিয়ার বাঙ্গালি দেওয়ার বাদে যদি সময় মতো এদের বিবাহ না হয় বিশ্বনবী বলেন এরা সময় মতো বিয়া না হওয়ার বাদে যদি লাইন আউট হইয়া দিরা করিলায়
জমিনের দিনার মধ্যে যদি কোনো ছেলে আর মেয়ের দিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, এরা দিনা করিয়া তো তখন পুরার মালিক জমিন হইব রে ভাই। তুমি শুধু বাঙ্গালি দেওয়ার কারণে এর থাকি ডবল গুনার মালিক কিয়ামতের মাঠে তুমি হইবাই। আল্লাহ ওদেরকে কিয়ামতের মাঠে যখন প্রশ্ন করবা, এরা লোকে লোকে হইবা, আল্লাহ আমি তো এমনি এমনি জমিনের মধ্যে দিনা গুলো হই নাই, আমার গাঁও অমুক চাষা অমুক করবাই অমুক করবই নে, আমার বিয়ার বাঙ্গালি দেওয়ার কারণে আমার সময় মতো বিয়া হইছে না, এর লাগি আমার এই অবস্থা। আল্লাহ এই শাস্তির কারণে আপনি আমার জাহান্নামে দেওয়ার না দেন, ওগর আমার এদেরকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে দিছ না, অত সময় আমি জাহান্নামে দেখতাম না। এর লাগিয়া বিয়ার বাঙ্গালি দেওয়ার শরীয়ত হারাম। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমি কইয়া দিয়া আপনার আজওয়াজে মুতাহারাত থাকি লইয়া কিয়ামত পর্যন্ত যত নারী হল তুমি লইবা, এর লাগি পর্দা করে আমি পর্দা আইন করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও নবী, আপনার আজওয়াজে মুতাহারাত থাকি লইয়া কিয়ামত পর্যন্ত যত নারী হল জমিনের মধ্যে আইবারে ভাই, এরা দুনিয়ার জমিনের মধ্যে উলঙ্গপনা, বেহায়াপনা, জাহিলিয়াতুল যুগল লাহান বেলেল্লাপনা, উলঙ্গপনা, বেহায়াপনা অবস্থায় এরারে হাটে মাঠে ঘাটে বাজারে ছাড়িয়া দিও না। সুবহানাল্লাহ। কারণ নবী তুমি যে জবানের মধ্যে আগমন ঘোষলায়, এই জবানের নারী জাতি বড় বেহায়া আসলা, এই জমানার নারী জাতি বড় উলঙ্গ আসলা, এই সমাজ বড় বেহায়া নির্লজ্জ আসলো, আর ওই জমানার তোমার আগমন ঘটাইয়া আমি আল্লাহ নারী জাতির মর্যাদা দিলাম, সম্মান দিলাম। যে জমানার বাপ হলে নিজের মেয়ে সন্তানকে জীবিত অবস্থায় নিয়ে গর্ত করিয়া জিন্দা অবস্থায় দাফন করিয়া হত্যা করত, ও জমানাত আপনি নবীর আমি আগমন ঘটাইয়া সে জমানার জাতির মধ্যে নারী জাতির কোনো সম্মান আসলো না। ও নারী জাতির সম্মান দেওয়ার লাগিয়া, নারী জাতির ইজ্জত দেওয়ার লাগিয়া, নারী জাতির সম্মানে ভূষিত করার লাগিয়া আমি আল্লাহ তোমারে ঘোষণা করিয়া দিলাম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতুল যুগের মহিলা লাগান তোমার বউরে, তোমার বোনরে, তোমার মারে, তোমার সমাজের নারী জাতিরে বেহায়াপনা, উলঙ্গপনা অবস্থায় রাস্তায় ছাড়িয়ে দিও না। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, প্রতিজন মুমিন পুরুষকে সম্বোধন করে আল্লাহ তাআলা ঘোষণা করেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ হল, ও দুনিয়ার ইমানদার মুত্তাকি পরহেজগার পুরুষ হল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করি, আর তোমরা যখন রাস্তায় হাঁটিবা, হাটে মাঠে যখন তোমরা যাইবা, তোমরা তোমাদের চোখকে গম্য নিম্নগামী রাখিও, আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম হল, তোমরা যদি আমারে 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি জমিন খানো দিলাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়া। সাহাবায়ে কেরাম হলে আরো দুনিয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন 2টা জিনিসের গ্যারান্টি আপনার উম্মতে আপনার জন্য দিতা? বিশ্ব নবী বলেন, 1 নম্বর দুইও টুটোর মাঝখান জিব্বা, আর 2 নম্বরে দুইও পাওয়ার মাঝখান লজ্জাস্থান। ও 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি যে উম্মতে তুলিয়া দিবাই, আমি নবী কইয়া দিয়া তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। পুরুষ জাতির দায়িত্ব হলো চলবে নিম্নগামী রাখা, রাস্তায় হাঁটুক, বাজারে হাঁটুক, চোখে এমন ভাবে রাখ
যাতে পৃথিবীর কোনো বেগানা নারী আপনার সামনে না আসে যাওয়ায়, কারণ চৌকর হেফাজত যত মানুষের করতে পারওয়ায় এরা অটোমেটিকলি লজ্জাস্থান জমির মধ্যে হেফাজত হইব, আর লজ্জাস্থান যত মানুষের হেফাজত হইব এরা জমিন কোনোদিন দিনা করতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দান আমার একজন উম্মত রাতগুলারে আল্লাহ গর্ভবতী বানাইয়া কিয়ামতের মাঠে ভাই আল্লাহ লক্ষ লক্ষ সন্তান গুলারে জন্ম দেওয়াইবা। সাহাবায়ে কেরাম বলে আলফিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত হল কিয়ামতের ময়দানে রাতগুলারে আল্লাহ গর্ভবতী বানাইয়া একটা হাত থাকি জমি কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ সন্তান জন্ম দেওয়াইবা। এই উম্মতের ব্যাপারে একটু পরিচয় দেওয়া যায়। বিশ্বনবী বলেন, আমার যত উম্মতের বিভিন্ন ফলো মাতিয়া অবৈধ নারী জাতির লোকে ফলো কথা হইয়া মোবাইলের মধ্যে অবৈধ ভিডিও গুলা দেখিয়া অশ্লীল ছবিগুলা দেখিয়া যত মানুষের বিভিন্ন মাস্টার মিশন তুমি করবায়, যত মানুষের বিভিন্ন হস্তময় তুমি করবায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার হাত গুলারে গর্ভবতী বানাইয়া এটা মানব জাতির সামনে উপস্থাপন করব। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিজন মুমিনাত নারী জাতির সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও দুনিয়ার মুমিনাত নারী হল, তোমরাও যখন রাস্তা বাই বাই ঘর থেকে হাটে মাঠে বাজারও তোমরা যাইবাই, তোমরাও তোমাদের চোখে তোমরা নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত গভীর করো। ও দুইটা জিনিসের হেফাজত যত মানুষ গভীর করতে পারবে রে ভাই, এই মানুষের গভীর কোনো দিন গুনাহ করা সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার আল্লাহ এমন এক জমানা দিলা যে জমানার মধ্যে নারী জাতির কোনো দাম আসলো না, নারী জাতির কোনো সম্মান আসলো না রে ভাই। ওই জমানাত আল্লাহ আমার নবী বানাইয়া গোটা নারী জাতির স্বাধীনতা দিয়া দিল। যে জমানাত নারী জাতির উলঙ্গ বোনা আসলা, যে জমানাত নারী জাতির মানুষ উলঙ্গ অবস্থায় দাফন করতো, নিজের মেয়ে সন্তানদের বাবা নিয়ে জীবিত ভাবে হত্যা করতো। ও জমানাত আমার আল্লাহ আমার দ্বীন ইসলাম দিয়া গোটা নারী জাতির আল্লাহ স্বাধীনতা দিয়া দিল। সুবহানাল্লাহ। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবায়ে কেরাম বলতেন, গিয়া বলে, ও দাহিয়াতুল কলবি, বিশ্বনবী কইছেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতা। হযরত দাহিয়াতুল কলবি বলেন, সাহাবায়ে কেরাম বল, আমি যদি ইসলাম খাতা জমির মধ্যে গ্রহণ করতাম, আমি এমন গুনাহ জমিন করলাম, এমন অপরাধ খাতা জমিন করলাম, আল্লাহ আমার গুনারে কোনদিন মাফ দিত না। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী ফরমাইলেন, দাহিয়াতুল কলবি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া একটা বার্তা দিয়ে ইসলাম খাতা গ্রহণ করি নাও, আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিবা। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এমন অপরাধ করলাম, আমার জীবনে এমন গুনাহ খাতা জমিনে করলাম, আল্লাহ আমার জীবনে কোনোদিন মাফ করিয়া দিল না। বিশ্ব নবী ফরমাইলেন, দাহিয়াতুল কলবি, এতবার তোমার রিকোয়েস্ট করলাম, এতবার তোমার দিনের দাওয়াত খাতা দিলাম, একটা বার্তা হোসেন কি এমন অপরাধ খাতা জমিনে করলাই, কি এমন গুনাহ খাতা জমিনে করলাই, একটা বার্তা আমার সামনে হাতে তুলিয়া দাও। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়া করার বাদে 2 মাস বাদে 3 বা 4 মাস বাদে আমি আমার বউরে ঘরে থইয়া সিরিয়াল গুলো আমি সফর গেলাম, ব্যবসা বাণিজ্য লাগিয়া চলে গেলাম। কয়েক বছর বাদে 2 বছর বাদে আমার বাড়ির থেকে চিঠি গেল, ও আমার স্বামী দাহিয়াতুল কলবি, আল্লাহ আপনার জন্য বাবা বানাইছেন। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, মগর চিঠির মধ্যে কোনো লেখা ছিল না ছেলে না মেয়ের বাবা আমি হইলাম। আমি 8 বছর বাদে যখন বাড়ির মধ্যে আইলাম, আইয়া আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, জমিন আল্লাহ যে আমার বাবা বানাইলা, এই সন্তান বলল ছেলে আল্লাহ দিছেন না মেয়ে দিছেন। আমার স্ত্রী লগে লগে হলো, দাহিয়াতুল কলবি, আল্লাহ তোমার এমন একজন মেয়ে জমিন দিছে, এত সুন্দর একজন মেয়ে দিছে, এত সুন্দর বিউটিফুল একজন মাইয়া আল্লাহ তোমারে দিছে। হৌদে দেখরা খেলাধুলা করে, ও মেয়েটা হইল তোমার মেয়ে। সুবহানাল্লাহ।
দাহিয়াতুল কলবি ফরমান আমার স্ত্রী তুমি যে আমার ছেলে কইলা ছেলে না কইয়া আমার মেয়ে তুমি আল্লাহ দিলা এই মেয়ের জন্মের মধ্যে কেন হত্যা করলাই না দাহিয়াতুল কলবির কথা শুনিয়া নিজের স্ত্রী বলেন ও আমার স্বামী এত সুন্দর একজন মেয়ে আল্লাহ আমার জন্ম দিয়েছে এই মেয়েরে আমি কেমনে জমিল খান হত্যা করতাম জমিলা সুন্দরী রে ভাই এত সুন্দর দেখতে এত মায়া লাগে রে ভাই নাম এবং যেমন সুন্দর জামিলুন শব্দের অর্থ যেমন খুবসুরত দাহিয়াতুল কলবির মেয়েও জমির মধ্যে এত সুন্দর এই জমানার মধ্যে যদি জামিলা সুন্দরী কোনো মানুষে ভাই করে হয় ওটা দুনিয়ার মধ্যে বিশ্ব সুন্দরী জমিল লকব দিল সুবহানাল্লাহ জামিলা সুন্দরী দাহিয়াতুল কলবি দেখার লগে লগে জামিলার মা কইলা ও জামিলা তোমার বাবা 8 বছর বাদে তোমার বাড়িতে আইছ ধরিয়া তোমার বাবার কোলের মধ্যে যাও জামিলা সুন্দরী 8 বছর বাদে নিজের বাবার দেখা হইয়া যাওয়ায় এত আনন্দ হইয়া এত ফুর্তি হইয়া ওখান থেকে দৌড়ি হইয়া যখন দাহিয়াতুল কলবির বুকের মধ্যে উঠয় নিষ্ঠুর দাহিয়াতুল কলবি এখন ইমানদার হন নাই নিজের মেয়ের কোলের মধ্যে না লইয়া কপালের মধ্যে চুমা না খাইয়া নিজের মেয়েরে লাত্তি মারিয়া হরাইয়া দিলা আলহামদুলিল্লাহ জামিলা লগে লগে বলবেন মা যে বাবার কথা প্রত্যেক দিন ঘুমাইবার সময় আপনি কইতাই যে বাবার কথা কই আমার ডেইলি আপনি খালি খাওয়াইতাই ও বাবা নাকি আমার বাবা যে বাবা আমার কুলোর মধ্যে জায়গা না দিয়া আমার লাত্তি মারি হরাইয়া দিলা আলহামদুলিল্লাহ জামিলা সুন্দরী মায় দাহিয়াতুল কলবি বলেন আমার স্বামী মেয়ে সন্তানটারে কুলোর মধ্যে জায়গা দিলাও মেয়ের কুলোর মধ্যে মায়া করো মহব্বত করো দাহিয়াতুল কলবি ফরমায় আমাদের জীবনে আমার বাপ দাদার খানদানো মেয়ে সন্তানকে মায়া করা নাই এরা জমিন জীবিত অবস্থায় দাফন করা আলহামদুলিল্লাহ তো নিষ্ঠুর এক মানুষ এত নির্লজ্জ এক মানুষ যে নিজের মেয়ে হলো বাপ হলো হত্যা আর ও নারী জাতির স্বাধীনতা নারী জাতির মর্যাদা এই জমিন দিলে একমাত্র ইসলাম ধর্ম দিছে সুবহানাল্লাহ